নমস্কার, ইনফো কথায় স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে ফোল্ডারের আইকন চেঞ্জ করা যায় এবং প্রয়োজনে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে ফোল্ডারের আইকন চেঞ্জ করতে হয়। আমি আমার ডেস্কটপে একটি মাই ফোল্ডার বলে ফোল্ডার রেখেছি, যে ফোল্ডারের বাই ডিফল্ট আইকন আমরা এখানে দেখতে পাচ্ছি হলুদ রঙের একটি ফোল্ডার। সেই ফোল্ডারের আইকনটি আমি চেঞ্জ করে দেখাবো। কোনো একটি ফোল্ডারের আইকন চেঞ্জ করার জন্য ফোল্ডারটির উপরে রাইট ক্লিক করতে হবে, তারপর ড্রপ ডাউন মেনু থেকে সবশেষ অপশানটি প্রপার্টিজে ক্লিক করতে হবে। প্রপার্টিজে ক্লিক করার সাথে সাথেই একটি প্রপার্টিজ ডায়লগ বক্স এখানে ওপেন হবে। আমার ফোল্ডারটির নাম যেহেতু এখানে মাই ফোল্ডার আছে, সেহেতু যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে সেটির নাম দেখাচ্ছে মাই ফোল্ডার প্রপার্টিজ। এই প্রপার্টিজ ডায়লগ বক্সে অনেকগুলি ট্যাব দেখা যাচ্ছে। সবচেয়ে শেষ ট্যাব কাস্টমাইজে ক্লিক করতে হবে। কাস্টমাইজ ট্যাবের একদম নিচের দিকে ফোল্ডার আইকন, এই সেকশানের চেঞ্জ আইকন বাটনে ক্লিক করতে হবে। চেঞ্জ আইকন বাটনে ক্লিক করার সাথে সাথে আরও একটি ছোট ডায়লগ বক্স আমাদের সামনে ওপেন হবে, যেখানে সিস্টেমে বাই ডিফল্ট কিছু আইকন শো করছে। সেই আইকনগুলির মধ্যে থেকে আমরা আমাদের পছন্দ মতন যে কোনো আইকনকে আমরা সিলেক্ট করতে পারি। তো আমি এখানে এই আইকনটিকে সিলেক্ট করলাম। করার পরে ওকে বাটনে প্রেস করতে হবে, তারপর অ্যাপ্লাই করার সাথে সাথে আমার ডেস্কটপে রাখা ফোল্ডারটির আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যে আইকনটি সিলেক্ট করেছিলাম সেই আইকনটি কিন্তু এখানে শো করছে। এরপর ওকে করার সাথে সাথেই প্রপার্টিজ ডায়লগ বক্সটি ক্লোজ হয়ে যাবে। এইভাবে আমরা খুব সহজেই কোনো ফোল্ডারের আইকনকে চেঞ্জ করে নিতে পারি। কিন্তু এবার যদি প্রয়োজন হয় আবার আগের অবস্থায় ফিরে আসা, তাহলে কি করতে হবে? প্রায় একই রকম পদ্ধতিতে আমরা আবার সেটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আবার রাইট ক্লিক করলাম, তারপর ড্রপ ডাউন মেনু থেকে প্রপার্টিজ ডায়লগ বক্সের কাস্টমাইজ ট্যাবে ক্লিক করতে হবে। করার পর চেঞ্জ আইকনে ক্লিক করার সাথে সাথে যে ডায়লগ বক্সটি ওপেন হলো, সেখানে নিচের দিকে বাঁ সাইডে রিস্টোর ডিফল্টস বাটনটিতে ক্লিক করতে হবে। রিস্টোর ডিফল্ট বাটনটিতে ক্লিক করার পর অ্যাপ্লাই করার সাথে সাথে ফোল্ডারটি কিন্তু আগের সেই অবস্থায় ফিরে আসছে। এবার ওকে করার সাথে সাথে ফোল্ডার প্রপার্টিজটি বন্ধ হয়ে যাবে এবং আমরা আগের মতন অবস্থায় ফোল্ডারের আইকনটিকে দেখতে পাবো। এইভাবে আমরা খুব সহজে কোনো ফোল্ডারের আইকনকে চেঞ্জ করতে পারি, কিংবা আমাদের প্রয়োজনে আবার তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। এরকম অনেক ছোট ছোট শিক্ষণীয় ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওগুলি দেখুন, ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন এবং আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।